আলোচনা করে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে সেটাতে সংশোধন করেন, নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আমরা সামিল হয়ে না, অতীতের মতো সামিল হয় না। আপনাদের মনে থাকা দরকার, আপনাদের কারণে ৭৫-এর পরে এই আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবে সম্ভব ছিল না। ৮৬ সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনারা সেই সময় নির্বাচন হয়ে গিয়েছে। তার পরবর্তী পর্যায়ে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ আবার এই জায়গায় আসতে সক্ষম হয়েছে। আজকে বলবো, আপনাদের আন্দোলনের কারণে, আপনাদের ভূমিকার কারণে আবার পরাজিত ফ্যাসিবাদ যাতে না আসে, আবার সে আওয়ামী লীগ যাতে না আসে, আবার সে আধিপত্যবাদী শক্তির পক্ষের শক্তি যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে, সেই পথটা অন্তত আপনারা খুলে দিয়ে না। আল্লাহর রাস্তায় এই দেশের মানুষ অনেক পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা। পরিষ্কার কথা, আজকে বিএনপিকে অনেকে আওয়ামী লীগের সাথে মিলাতে চান, তারাই মিলাতে চান যারা বিএনপির কাছে ছিলেন। বিএনপি তো আপনাদের মন্ত্রী বানাইছে, আপনারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আজকে বিএনপির সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় থেকে এই করছে, তাহলে বিএনপি যদি ভুল করে থাকে আপনাদের সেই ভুলের অংশ, আপনার সেই ভুলের অংশ। আপনি খালি ভালোটা আপনার কাজে দিবেন আর মন্দটা বিএনপির উপর ছেড়ে যাবেন, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। সেই কারণে বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতার পার্ট অংশ আপনারা ছিলেন। যে কারণে আওয়ামী লীগ বারবার বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত। এই জামাতের জন্য বিএনপিকে যুদ্ধ অপরাধীর টাইটেল পর্যন্ত দিতে হয়েছে। কেন আমরা তাদের পক্ষে আছি? আজকে এই কথাগুলো কেন আমরা বলছি? আমরা তো আগে বলি নাই। আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন? কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কি কারণে? আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি করতেন? কি করতেন আপনারা? 18 সালের নির্বাচনে যখন আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, তখন বেগম খালেদা জিয়ার কাছে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীকটা পর্যন্ত বেগম খালেদা জিয়া আপনাদেরকে দিয়েছে। এত অকৃতজ্ঞ হন কেন? এত অকৃতজ্ঞ কেন হন? বিএনপি কি ক্ষতি করেছে আপনার? কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা, বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আবার নিয়ে আসার চেষ্টা করা। বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে। পরিষ্কার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ টিকে আছে। শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জিয়া এত বছর ছিল বলে বাংলাদেশ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনারা যে শক্তিটাকে নিয়ে আসছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এসে 17 বছরের দেশটাকে খায় ফেলাইছে। এই দেশের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের সাথে আপনারা একসাথে ভোট করছেন। কাজে আল্লাহর রাস্তায় সেগুলো আমাদেরকে যে বলেন না। যদি আপনারা মনে করে থাকেন ভুল করছেন, আলোচনা করতে চান, অবশ্যই মহাসচিবরা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেন। আমরা চাই না যে আজকে কোনোভাবেই দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক। বিএনপি এত কিছুর পরেও আপনারা নির্বাচন দিচ্ছেন না, নির্বাচন দিতে দিচ্ছেন না। কখনো বলেন এই পিআর সিস্টেম, পিআরটা কি? পিআর তো আরেকটা নতুন ফ্যাসিবাদ। জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে। তারা বলতেছে না, জনগণ ঠিক করতে পারবে না, তার দল ঠিক করে দিবে। এটা আরেক ফ্যাসিবাদ। যদি দল ভুলেও কাউকে দেয়, জনগণ তার বিরুদ্ধে তাকে ভোট নাও দিতে পারে, কিন্তু না, তাদের হলো দল যেটা ঠিক করে দিবে সেই এমপি হবে, জনগণ ঠিক করতে পারবে না। এটা তো আরেক ফ্যাসিবাদ, আর আপনারা এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান। ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ হবে? ভারতের লাভ হবে। কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী সরকার দরকার।